নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার, সকাল তখন 8:30 মতো বাজে। এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর এদিকে মেয়ের জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আসলে এখন তো গরমের ছুটি চলছে, স্কুল ছুটি আছে, তাই সবাই একটু দেরিতে ঘুম থেকে উঠছি। মেয়েকে যদি একটু সকাল সকাল তুলে দিই, মেয়ে তখন বলতে থাকে, মা একটু ঘুমাতে দাও না, স্কুল শুরু হয়ে গেলে তো সেই আবার সকালবেলা উঠতে হবে। এই কথাটা শুনে মনটা খারাপ হয়ে যায়, তাই আর তাড়াতাড়ি ডাকি না, ওই 8টার দিকেই ওকে ডাকি। চলো, এখন ঘুম থেকে সবাই উঠে পড়েছে, বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর আগের দিনের কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম, সেগুলো আর ভাঁজ করা হয়নি, তাই সকালে ভাবলাম ভাঁজগুলো আগে করে নিই। জামা কাপড়গুলো সব এদিক ওদিক হয়ে আছে, তার মধ্যে দুটো বেডশিটও কেচেছিলাম, সব একসঙ্গে ভাঁজ করে নিয়ে তারপরে গিয়ে আমি তখন আমাদের চা খাওয়া হয়ে গেছে, মেয়েকেও খেতে দিয়ে দিয়েছিলাম। এবার গিয়ে রান্না বসাবো। আর দিদি তো রান্নাঘর আগেই পরিষ্কার করে দিয়ে গেছে। আর মেয়ের বায়না ছিল, আগের দিন একটু বিরিয়ানি করার কথা ছিল, তো বিকালবেলা বিরিয়ানিটা করে নিয়েছিলাম, কিন্তু বিরিয়ানির রেসিপিটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি, তাই আজকে তোমাদের সঙ্গে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব। কিন্তু আজকে দুপুরবেলা আমি বানিয়েছিলাম আলু আর ঢ্যাঁড়স ভাজা, আর লাইলেন্টিকা মাছ নিয়েছিলাম, মানে তেলাপিয়া মাছ নিয়েছিলাম। তেলাপিয়া মাছ জিরে দিয়ে ঝাল করেছিলাম। ওই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আপাতত আমি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করি। আর বিরিয়ানি না, মেয়ে দুদিন একদিন পরে পরেই বিরিয়ানির খাওয়ার কথা বলে, তাই আমি বিরিয়ানিটা খুব হালকা করে বানানোর চেষ্টা করি, অতটা রিচ করি না। আমি প্রথমে একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে আর পেঁয়াজগুলোকে বেরেস্তার জন্য ভাজতে বসিয়ে দিয়েছি, আর উল্টো দিকে কুকারে বসিয়ে দিয়েছি আলুগুলোকে সিদ্ধ করার জন্য, কারণ আমার একটু তাড়া ছিল, তো ভেবেছিলাম বিকেল সন্ধ্যার মধ্যে যাতে আমি বিরিয়ানিটা কমপ্লিট করে নিতে পারি। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো। এর থেকে বেশি যদি লাল করা যায় না, তাহলে তিতা হয়ে যায়। আর বেশি লাল করব না, গ্যাসটাকে আস্তে দিয়ে আমি পেঁয়াজগুলোকে তুলে নেবো। আর এটার মধ্যেই ওদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলু আমি ছাল সমেত গোটা সিদ্ধ করতে দিয়েছিলাম, তো ওই জন্য লবণ দেয়া হয়নি। তো ওগুলো আমি ছাড়িয়ে মাঝখান থেকে দু টুকরো করে রেখেছি। আর যেহেতু আগে থেকে লবণ দেয়া হয়নি, তাই এই তেলের মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেবো। আসলে কি বলো তো, বিরিয়ানির আলু এরকমভাবে করে না, বিরিয়ানির আলু সিদ্ধ করে নিতে হয়, কিন্তু আমাদের বাড়িতে মেয়ে, আমার বর, আমি সবাই ভাজা আলুটা খেতে খুব পছন্দ করি, তাই আমি বিরিয়ানিতে ভাজা আলুই দিই। যাই হোক, আলুগুলো ভাজতে থাক, আমি এদিকে বিরিয়ানির মাংসটাকে রেডি করে নিই। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, ওই পেস্টটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম বেশ খানিকটা লবণ, আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, আর দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে দেব। এর মধ্যে দই দেওয়া যায়, কিন্তু দই আমার ঘরে ছিল না বলে আমি দইটা দিইনি। সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। আর যেই তেলটার মধ্যে আলু ভেজেছিলাম, ওই তেলের মধ্যেই আমি আর কিচ্ছু দেবো না, তেলের মধ্যে শুধু ওই ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দেবো, আর কোনো কাজ নেই। শুধু এবার ঢাকনা দিয়ে দিয়ে শুধু মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমি মিস করে গিয়েছিলাম, মানে ভিডিও করতে মিস করে গিয়েছিলাম, আমি দিয়েছিলাম এর মধ্যে একটু দিয়েছিলাম কেওড়ার জল আর গোলাপ জল। মিঠা আতর আমি এখনও দিইনি, মিঠা আতর পরে দেবো। গোলাপ জল আর কেওড়ার জলটা দিয়ে এবার শুধু ঢাকা দিয়ে দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নেবো, আর যদি দরকার লাগে অল্প একটু জল দেবো। আর দেখো, এদিকে আমি ভাতটা বানিয়ে রেখেছিলাম লবণ আর গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে। আর আমার এদিকে বিরিয়ানির মাংসটাও রেডি হয়ে গেছিলো। তলায় একটু ওই গ্রেভি দিয়ে প্রথমে ভাত দিয়ে দেবো, তারপরে একটু লবণ, চিনি, আর লবণ আমি ভাতের মধ্যে দিয়েই রেখেছিলাম, তাই একটু পরিমাণটা বুঝে দেব। লবণ, চিনি, তারপরে আলু বকরা আর চিকেনগুলোকে দিয়ে দেব, দিয়ে আরেকটা ভাতের লেয়ার করব, তার উপরে আলুগুলোকে দিয়ে দেবো। আর সত্যি বলতে আমার পুরো ভিডিওটা করেছিলাম, জানি না কিভাবে ডিলিট হয়ে গেছে শেষের দিকে ভিডিওটা, তাই আমি তোমাদের শেষের দিকের ভিডিওটা দেখাতে পারবো না। এই সমস্ত লেয়ার করে তার উপরে বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো, বেরেস্তা দেবো, টোটালি সব কিছু লেয়ার করে সাজিয়ে ওই 15-20 মিনিটের জন্য ভাপে দেবো। তাও ডিরেক্ট ভাপে দেবো না, তলায় একটা তাওয়া দেবো, দিয়ে ভাপে দিয়ে 5-10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই বিরিয়ানি রেডি। হ্যাঁ, আর হ্যাঁ, আমি আরেকটা জিনিস অ্যাড করি, একটু দুধ নিই, দুধের মধ্যে গোলাপ জল, কেওড়ার জল আর মিঠা আতর একসঙ্গে মাখিয়ে নিয়ে তার উপরে এই ভাতের রাইসের উপরে দিয়ে দিই। তাহলে কি বলো তো, ওই বিরিয়ানি গোলাপ জল, কেওড়ার জলের একটা
তীক্ষ্ণ গন্ধ না সেটা হয় না। দুধের মধ্যে যদি আমরা গোলাপ জল আর কেওড়ার জল আর মিঠা আতরটা মিক্সড করে দিই তাহলে ভালো হয়। অনেকেই আছে যারা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে এইরকমভাবে একবার দিয়ে দেখো, আশা করি অতটা গন্ধ লাগবে না। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কাল। আর যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন, যদি নতুন বন্ধু হয়, যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন, যদি ফলো করা না থাকে প্লিজ ফলো করে দেবেন। আজ তাহলে আসি, টাটা।